তো এটি হচ্ছে মূলত ড্রাফট খতিয়ান বা ওয়ার্কিং খতিয়ান। তো আমরা সাধারণত এটিকে মাঠ পর্চা বলে থাকি। তো ড্রাফট খতিয়ান নিয়ে তিনটি ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব বা দেখানোর চেষ্টা করব আসলে ড্রাফট খতিয়ানে কোন কোন বিষয়গুলি আমরা পাবো বা কোন কোন জিনিসগুলি ড্রাফট খতিয়ানে পাওয়া যায় এবং কেন বা এই খতিয়ানটি আমাদের উত্তোলনের প্রয়োজন পড়ে। আসসালামু আলাইকুম, তৌহিদ ডিজিটাল ল্যান্ড সার্ভে অফিস থেকে আমি সার্ভের মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তো আজকের এই ড্রাফট খতিয়ান নিয়ে বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে শেয়ার করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন, পাশাপাশি ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। তো প্রথমত আসি, আসলে আমাদের ড্রাফট খতিয়ানে কোন কোন বিষয়গুলি থাকে। তো আমরা যদি এক নজরে দেখি তো আমরা দেখতে পাই যে অন্য যে খতিয়ানগুলি আছে তো সেই সেম খতিয়ানের মতনই কিন্তু আমাদের এই ড্রাফট খতিয়ানটা। তো এটি মূলত মাঠে প্রস্তুত করা হয় বা জরিপের কালে প্রস্তুত করা হয়। তো সেই কারণে এটি সম্পূর্ণ হাতে লেখা থাকে। আসলে আমরা ডিসি অফিস থেকে আবেদনের মাধ্যমে যে খতিয়ানটা উত্তোলন করি তো এই খতিয়ানেরই কিন্তু প্রিন্ট কপিটা উত্তোলন করি। তো সেখানে কিন্তু আমাদের পূর্বের হিস্টোরিগুলি থাকে না। তো এর জন্য আমাদের ড্রাফট খতিয়ানটা উত্তোলনের প্রয়োজন পড়ে। তো আমরা যদি প্রথমে দেখি, উপরে দেখতে পাবো বিভাগ, জেলা, থানা, উপজেলা এবং মৌজা, জেল নাম্বার এগুলি লেখা থাকে। তো তার উপরে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি খতিয়ান নাম্বার আছে, যেটি জরিপকালে একটি খতিয়ান নাম্বার দেওয়া হয়েছিল। তো তারপরে কিন্তু এটাকে ডিপিতে রূপান্তরিত করা হয়েছে। তো ডিপি খতিয়ান নাম্বারটা কিন্তু তার পাশেই পাবেন। তো আপনারা যখন প্রিন্ট কপি উত্তোলন করবেন, ওই প্রিন্ট কপির যে খতিয়ান নাম্বারটা এটাই হলো মূলত ডিপি খতিয়ান নাম্বার। তো তারপরে আমরা প্রথম কলামে যে বিষয়গুলি লক্ষ্য করতে পাচ্ছি এখানে, তো এখানে দেখতে পাচ্ছেন মালিক, অকৃষি প্রজা বা ইজারাদারের নাম ও ঠিকানা। তো এখানে কিন্তু আপনারা মালিকের ঠিকানাগুলি বা মালিকের নামগুলি এগুলি পাবেন। তো তারপরে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা পাবো অংশ, আসলে এনাদের কত অংশ বা হিস্সা আছে তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে ওনারা উল্লেখ করে দিয়েছে। তো তারপরে যদি আমরা এখানে লক্ষ্য করি, তারপরে আমরা পাবো রাজস্ব, অর্থাৎ আমাদের সাবেক যে দাগ ছিল তো সেই দাগটি কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। তো তারপরে আমরা যদি এখানে দেখি দাগ নং লেখা আছে, তো এটি মূলত আমাদের হাল দাগ। সাবেক থেকে দাগ যখন পরিবর্তন হয়েছে বা হাল হয়েছে তখন এই হাল দাগগুলি কিন্তু সৃষ্টি হয়েছে। তো তারপর যদি আমরা লক্ষ্য করি তো সেখানে জমির শ্রেণী দেখতে পারবো। তো আসলে কোন দাগ কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত সেগুলি কিন্তু এখানে লেখা আছে। তো তারপরে আমরা যদি দেখি তো এখানে লেখা আছে দাগের মোট পরিমাণ, অর্থাৎ এখানে যে দাগগুলি উল্লেখ করা আছে এই দাগের মোট কত শতাংশ জমি আছে সেই শতাংশটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো তারপরে যে বিষয়টা আমরা দেখতে পারবো সেটি হলো দাগের মধ্যে এই খতিয়ানের অংশ, অর্থাৎ একটি দাগে এখানে 86% জমি আছে, তো 73 ওনারা রেকর্ড পাইছে। তো সেক্ষেত্রে আসলে এই খতিয়ানের দাগের যে অংশটা আছে তো সেই বিষয়টা কিন্তু এখানে লিখে দিয়েছে। তো তারপর আমরা যে কলামটি দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে অংশ অনুযায়ী জমির পরিমাণ। আসলে এখানে এই মোট যে দাগে জমি আছে সেই অংশ অনুযায়ী কিন্তু এখানে মোট জমিটা এখানে লেখা আছে দাগে দাগে ভেঙে ভেঙে, এবং নিচে যদি আমরা লক্ষ্য করি তো সেক্ষেত্রে কিন্তু আমরা মোট জমিটা এখানে দেখতে পারবো। তো তারপর এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে যেটির কারণে আমরা মূলত ড্রাফট খতিয়ানটা উত্তোলন করি বা উত্তোলনের প্রয়োজন পড়ে, তো সেটি হলো এখানে দখল বিষয়ক বা অন্যান্য বিষয় মন্তব্য। তো এই মন্তব্যের ঘরে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলি লুকিয়ে থাকে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম 597 লেখা আছে। তো যখন শুধুমাত্র এই ধরনের সংখ্যাগুলি থাকবে তখন আপনাদের বুঝতে হবে যে এটি পূর্বের যে জরিপ ছিল সেই জরিপের খতিয়ান নাম্বারগুলি এখানে লেখা আছে। তার মানে এখানে হলো ওয়ারিশ মূলে কিছু জমি রেকর্ড হয়েছে, এবং পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন 0/514, 0/592, 0/766, মূলত এই নাম্বারগুলি কিসের জন্য দেওয়া হয়? তো এই নাম্বারগুলি দেওয়া হয় 30 ধারা 31 ধারা যে কেসগুলি হয় বা সেটেলমেন্টে জরিপের পরে 30 ধারা 31 ধারা প্রচলন আছে। তো এই ধরনের মামলা যখন হয় বা এই ধরনের সেটেলমেন্ট কেস যখন হয় তখন ওই কেসের নাম্বারগুলি এখানে কিন্তু দেওয়া থাকে। আসলে এই নাম্বার ধরে ওই নথিগুলি উত্তোলন করতে হয়। তো যখন আপনারা 0 অন্যান্য সংখ্যাগুলি দেখতে পারবেন তখন বুঝবেন যে এগুলি কেস নাম্বার। আর যখন কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র নাম্বার দেখতে পারবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে এগুলি পূর্বের যে খতিয়ান আছে সেই খতিয়ান নম্বর। তো আশা করছি বুঝতে পারছেন। তো তারপরে এখানে যে বিষয়টি থাকবে সেটি হলো কোনো কোর্টের মামলার রায়ে যদি এই রেকর্ডটি পেয়ে থাকে বা রেকর্ড প্রাপ্ত হয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে বিস্তারিত মামলা নাম্বার এবং মামলার তারিখ বা সাল এগুলি উল্লেখ করা থাকবে। তাছাড়া যদি দলিল মূলে এখানে জমিটা রেকর্ড হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এখানে দলিল নাম্বার দেওয়া থাকবে। মনে করেন যে 9306 এবং দলিলের সালটা দেওয়া থাকবে। আসলে দলিল এটা লেখা থাকবে না, এখানে দলিলের নাম্বারটা এবং সালটা দেখতে পারবেন।
তো যখন একটি নাম্বার এবং একটি তারিখ সাল দেখতে পারবেন আপনারা, তখন বুঝতে পারবেন যে এটি হলো দলিল নাম্বার। তো তারপরে এখানে প্রথমে আমরা যে বলেছি এখানে রাজস্ব আছে, এই রাজস্ব এই জিনিসটা আর এবং এই মন্তব্যের ঘরের এই জিনিসগুলি কিন্তু এই খতিয়ানের গুরুত্বপূর্ণ একটি অংশ। কারণ আমরা যে হাল দাগ এখানে দেখতে পাই, হাল দাগ থেকে কিন্তু খুব সহজে আমরা রাজস্ব বা পুরনো যে দাগগুলি আছে সেই দাগগুলি কিন্তু আমরা এখান থেকে জাস্টিফাই করতে পারি। তো তারপরে এখানে দখল বিষয়ক যে ঘরটি আছে মন্তব্যের ঘর, তো এখানে কিন্তু আমরা সকল ডিটেলসগুলি পেয়ে যাই, আসলে কিসের বলে এই খতিয়ানটা প্রস্তুত করা হয়েছে বা রেকর্ডটি তার নামে হয়ে গিয়েছে। তো এই ঘরেই মূলত বিস্তারিত থাকে। তো এগুলি জিনিসই কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তো এই কারণে কিন্তু এই খতিয়ানটি উত্তোলন করার প্রয়োজন পড়ে। তো এখন একটি কথা বলতে চাচ্ছি, যারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন এবং আমাদের সরাসরি কল দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন ড্রাফট খতিয়ান নিয়ে, আসলে ড্রাফট খতিয়ানের কাজ আমরা করি না বা অন্য খতিয়ানের এই ধরনের কোনো সেবাই আমরা দেই না। তো শুধুমাত্র সতর্কমূলক ওই ভিডিওটি তৈরি করা হয়েছিল যাতে করে আপনারা সতর্ক হতে পারেন। তো এই বিষয়ে অর্থাৎ খতিয়ান বা ড্রাফট খতিয়ানের বিষয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিবেন না বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না এবং সরাসরি আমাদের নাম্বারে ফোন দিবেন না। আমরা অন্যান্য সেবা দিয়ে থাকি। তো এই কারণেই দেখা গেছে আমাদের অন্যান্য যে সেবাগুলি আছে এগুলি মানুষ নিতে চাইলে যদি মেসেজ করে, তো আপনাদের এই ফেক মেসেজের কারণে কিন্তু আসলে ওনাদের মেসেজগুলি অনেক নিচে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি। তো অবশ্যই আপনারা যদি আমাদের সেবা নিতে ইচ্ছুক হন, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তাছাড়া এই ড্রাফট খতিয়ান নিয়ে বা অন্যান্য খতিয়ানের বিষয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা কখনো মেসেজ করবেন না। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তাছাড়া এই ধরনের ভিডিওগুলি আমরা প্রতিনিয়তই কিন্তু আপলোড করে যাচ্ছি আপনাদের সহযোগিতা করার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সার্ভার মোহাম্মদ তহিদুল ইসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।